করছো। তো নেক্সট আমরা কি পড়বো, আমরা পড়ো বাকাল ক্যাভিটি। বাকাল ক্যাভিটি অর্থাৎ আমরা যেটাকে সাধারণ ভাষায় কি বলি, মুখ, আমাদের মুখ আমরা পড়ো। চলো আমাদের মুখের সম্পর্কে আমরা কিছু জেনে নিই। মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটি, বাকেল ক্যাভিটি, ঠিক আছে। অর্থাৎ কাকে বলছে, আমাদের মুখের ভিতরের অংশটাকে বলছে বাকেল ক্যাভিটি। এইখানে কি হয়, আমাদের মুখের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম স্টার্ট হয়। এখানে আমাদের কিন্তু পাচন ক্রিয়া কিন্তু শুরু হয়ে যায়, অর্থাৎ হজম হয়। এখানে কিন্তু আমাদের হজম কার্য সেটা কিন্তু অলমোস্ট মুখের মধ্যেই আমাদের শুরু হয়ে যায়, ঠিক আছে। তো কিভাবে শুরু হয়, কিভাবে শুরু হয়, ফার্স্ট তো আমাদের মুখের মধ্যে কি আছে, দাঁত। আমাদের মুখের মধ্যে দাঁত আছে, তোমরা দেখো করলে এখানে দেখতে পাচ্ছ দাঁত। দেখে এই দেখো দাঁত দেখতে পাচ্ছ আমার। তো এরপর তো মুখের মধ্যে কিভাবে শুরু হয়, ফার্স্টে আমাদের মুখের মধ্যে কি আছে, দাঁত। আমাদের মুখের মধ্যে কি আছে, দাঁত। তো তোমরা দেখো মুখ খুললে কিন্তু তোমরা কিন্তু মুখের মধ্যে দাঁত দেখতে পারবে, ঠিক আছে। তো এই যে দাঁত, দাঁত কি করে আমাদের মুখের মধ্যে, দাঁত কি করে, দাঁত কি করে আমরা একটু আগে পড়লাম, দাঁত হচ্ছে আমাদের খাবারের ফিজিক্যাল ব্রেকডাউন করে, আমরা পড়েছি তাই না, ফিজিক্যালি ব্রেকডাউন করে। লোককে কামড়াতে ফিজিক্যাল ব্রেকডাউন করে আমাদের দাঁত, অর্থাৎ কী করে, খাবারকে ছোট ছোট টুকরোয় ভাঙতে হেল্প করে, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে দাঁত তো খাবারকে ছোটো ছোটো টুকরোয় ভাঙে, তো ঠিক আছে, কিন্তু আমরা যদি দেখি দাঁতের টাইপ, অর্থাৎ দাঁতের প্রকার ক প্রকারের আমাদের, ফার্স্টে আমরা দেখি দাঁত আমাদের কটা, আমাদের কটা দাঁত, আমরা ছোটোবেলা থেকে পড়েছি 32টি দাঁত। তো আমাদের দাঁতগুলো ঠিক কিভাবে থাকে, এইভাবে উপরে অর্ধেক থাকে, নিচে অর্ধেক থাকে। তাহলে উপরে যদি দেখি আমরা, উপরে কটা থাকছে, উপরে 16টা, নিচে 16টা, তাই না, দিলে তো 32টা হচ্ছে। উপরের যে পাটিতে, তোমরা উপরের পাটি দেখবে, উপরের পাটিতে কটা থাকছে, 16টা, আর নিচের পাটিতে 16টা, দেন তো 32টা হবে, তাই না, ঠিক আছে। তো আমাদের দাঁতের টাইপ দেখলেই ক প্রকারের আমাদের দাঁত আছে, টাইপ। আমাদের দাঁত ক প্রকারের, ফার্স্টে দাঁতের সামনের 4টা দাঁত, এবারে সামনের যে 4টা দাঁত, অর্থাৎ দেখো এই যে সামনে যে 4টা দাঁত থাকে, এই 4টা দাঁতকে কি বলছে, এই 4টা দাঁত হচ্ছে গিয়ে ইনসিসর, ঠিক আছে। ইনসিসর, ঠিক আছে। দেন তারপরে তার পাশে কি হয়, এরকম ছুঁচালো এক প্রকারের দাঁত থাকে, ঠিক আছে। এটাকে কি বলছে, এটাকে বলছে ক্যানাইন, ক্যানাইন, ঠিক আছে। তারপরে এরকম দু সাইডে আরও কি হয়, দুটো এরকম মোটা মোটা, অর্থাৎ তোমরা যত সাইডের দিকে কনের দিকে যাবে দাঁতের দেখবে মোটা মোটা দাঁত দেখতে পাবে, ঠিক আছে, মোটা মোটা, ঠিক সেই রকমই এখানে গিয়ে মোটা মোটা দাঁত থাকে। ঠিক আছে, তো এই যে মোটা মোটা দাঁতগুলো দেখছো, এদেরকে কি বলছে, এদেরকে বলছে প্রিমোলার, প্রিমোলার।
পি, পি শব্দটির অর্থই তোমরা বুঝতে পারবে, যেখানেই দেখবে পি, পি শব্দটি যেখানে দেখতে হবে তার মানে বুঝবে যে কোনো কিছুর আগে, কোনো কিছুর আগে বোঝাতে কিন্তু আমরা পি শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে এখানে পি শব্দটার পি মোলার, তার মানে এরপরে কি আসবে? পি মানে আগে, কার আগে? না মোলারের আগে। তার মানে এরপরে কি আসবে? এরপরে আসবে মোলার। এরপরে কি আসবে? এরপরে আসবে মোলার। এরকম মোটা মোটা দাঁত, আরও যত কনে দিয়ে যাবে তত দেখবে দাঁতগুলো বেশ মোটা মোটা চওড়া চওড়া হয়ে থাকে, ঠিক আছে? তো ঠিক সেই রকম। তাহলে এরপরে কি হবে? এরপরে হবে মোলার, ঠিক আছে? তো এখানে যদি আমরা দেখি, দেখো এখানে ফার্স্টে কটা দেখতে পাচ্ছ? ফার্স্ট হচ্ছে কি ইনসিসর, কটা হচ্ছে কি? 4টা ইনসিসর, 4টা, দু সাইডে দুটো ক্যানাইন, তারপরে হচ্ছে গিয়ে এদিকে দুটো এদিকে দুটো, মোট 4টা হচ্ছে গিয়ে পি মোলার, এদিকে আর হচ্ছে গিয়ে দু সাইড 3টে, মোট 6টা হচ্ছে গিয়ে মোলার, ঠিক আছে? ঠিক সেই রকম আমাদের নিচেও ঠিক একই রকমের থাকবে, নিচে একই টাইপের থাকবে, তাই না? তো যাই হোক, একটা ছবি হয়েছে এরকম, দু সাইডে দেখো, এটা হচ্ছে উপরের মাড়ি, এটা হচ্ছে নিচের মাড়ি, অর্থাৎ উপরের দাঁত, উপরের যে দাঁতগুলো আছে নিচের দাঁত। তো দেখো এখানে কটা হচ্ছে? 4টা হচ্ছে গিয়ে কী হচ্ছে? এখানে 4টা আছে ইনসিসর, 4টা ইনসিসর, 4টা হচ্ছে। তাহলে ইনসিসর কটা হচ্ছে গিয়ে? 4টা কোথায়? উপরের পাটিতে। এছাড়া হচ্ছে ক্যানাইন দুটো, পি মোলার হচ্ছে গিয়ে দুটো 4টা, মোলার হচ্ছে গিয়ে 6টা, কোথায়? উপরে। তাহলে আমরা যদি মোট দেখি তাহলে কটা হবে? 2 দিয়ে গুণ করে দাও দুটোতে, কী হবে? তাহলে ইনসিসর মোট কটা থাকছে? 8টা ইনসিসর থাকে। ক্যানাইন কটা থাকে? ক্যানাইন হচ্ছে গিয়ে 4টা ক্যানাইন থাকে। পি মোলার কটা থাকে? পি মোলার থাকে 8টা, আর মোলার থাকে 12টি, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি আমাদের পুরো দাঁতে 32টা দাঁতের মধ্যে, 32টা দাঁতের মধ্যে আমরা ভাগ করলে কটা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো 8টা ইনসিসর, 4টা ক্যানাইন, 8টা পি মোলার, অ্যান্ড হচ্ছে গিয়ে 12টা মোলার, ঠিক আছে? এবারে আমাদের দাঁতের একটা সূত্র আছে, ঠিক আছে? দাঁতের সূত্র আছে। কিভাবে সূত্র আছে? না, দাঁতকে আমরা কি করি? 4টা ভাগে ভাগ করি। কিভাবে? এভাবে ভাগ করে, মাঝখান দিয়ে ভাগ করে দিলাম, একটা উপরের পাটি একটা নিচের পাটি, দুটো ভাগ হয়ে গেল। এবার এখান থেকে যদি আমরা যদি মাঝ বরাবর যদি দুটো ভাগে ভাগ করি, মাঝ বরাবর ভাগ করলাম, মোট দেখো 4টা ভাগ আছে। এদিকে একটা, 2টা, 3টা, 4টা ভাগ। 4টা ভাগের মধ্যে আমরা যদি এক সাইড দেখি, একটা ভাগ দেখি 4 ভাগের মধ্যে, অর্থাৎ দাঁতের দেখো দাঁতের দুটো পাটি, উপরে একটা পাটি, নিচের একটা পাটি, ঠিক আছে? এবারে যে ফার্স্টে যে 4টা দাঁত, এই 4টা দাঁতকে বলছে ইনসিসর। দেন দেখো দু সাইডে দুটো দেখা ছুঁচালো দাঁত দেখতে পারবে, 4টা মাঝখানে দাঁতের, তারপর দু সাইডে দুটো ছুঁচলো দাঁত দেখতে পারবে। সেগুলো হচ্ছে গিয়ে ক্যানাইন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি বড় বড় মোটা মোটা দাঁত দেখতে পারবে সাইডের দিকে, যত সাইডের দিকে যাবে তত দাঁতগুলো মোটা হবে, ঠিক আছে? ক্যানাইনের পর দুটো মোটা মোটা দাঁত দেখতে পাবে, তাদের কি বলছে? পি মোলার, অর্থাৎ কার আগে? না মোলারের আগে। তাহলে তারপরে যে সাইডে যে মোটা মোটা আরও দাঁতগুলো দেখতে হয়, বড় বড় দাঁত, সেগুলো হচ্ছে গিয়ে মোলার, ঠিক আছে? ওকে, এবারে হচ্ছে আমরা দাঁতকে কী করলাম? 4টা ভাগে ভাগ করলাম। কিভাবে? না, দুটো পাটি,
অর্থাৎ উপরের পাটি আমাদের নিচের পাটি, দাঁত পাটি আমাদের বলি, তো সাধারণ ভাষায় আমি বুঝাচ্ছি, ঠিক আছে। তো দুটো পাটির মধ্যে আমরা যদি মাঝখান বরাবর যদি দাঁতকে ভাগ করে দিই তাহলে আমরা কি দেখতে পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো, দেখো এদিকে একটা ভাগ ধরছি আমরা, দেখো এটা কি ইনসিসর, তাহলে ইনসিসর কটা হচ্ছে দুটো, তাহলে কটা হচ্ছে গিয়ে ইনসিসর, ইনসিসর কটা হচ্ছে গিয়ে দুটো, ঠিক আছে। ইনসিসর কটা হচ্ছে দুটো। ক্যানাইন কটা হচ্ছে, এটা ক্যানাইন, ক্যানাইন কটা হচ্ছে, ক্যানাইন হচ্ছে একটা। প্রিমোলার কটা হচ্ছে, প্রিমোলার কটা হচ্ছে গিয়ে দুটো, দেখো দুটো প্রিমোলার, এক সাইডের কথা বলছি কিন্তু, ঠিক আছে। প্রিমোলার আর মোলার তিনটা, মোলার কটা তিনটা, ঠিক আছে। তাহলে আমাদের কী পেলাম, ইনসিসর দুটো, ক্যানাইন একটা, প্রিমোলার দুটো, মোলার তিনটা, এক সাইড আমরা দেখলে। তো এই অনুযায়ী এইভাবে আমাদের দাঁতের কি একটা সূত্র বার করা হয়েছে, ডেন্টাল সূত্র। কি সূত্র না 2 1 2 3, 2 1 2 3, ঠিক আছে। 2 1 2 3, দেখো এটা মনে রাখার কি করবে তোমরা, অনেকে এটা ভুলে যায়, তো এটা মনে রাখার জন্য তোমরা দেখো, আমরা যদি ফার্স্টের 2টাকে যদি বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো 1 2 3, অর্থাৎ পরপর তিনটে সংখ্যা আছে 1 2 3, ঠিক আছে। এবং কিন্তু ফার্স্টে শুধুমাত্র 2টা এক্সট্রা একটা বসে গেছে, তো সেক্ষেত্রে মনে রাখতে পারো লাস্টের তিনটা সংখ্যা কি 1 2 3, ফার্স্টে শুধু 2টা বসিয়ে দিবে, তাহলে কী হবে, পুরো ডেন্টাল সূত্র আমাদের তৈরি হয়ে যাবে, এখানে কোনো রকম কিন্তু গোলাবে না, ঠিক আছে। তাহলে আমরা দাঁতের ক্ষেত্রে কি দেখলাম, 1 2 3, 2টা কি, 2টা হচ্ছে গিয়ে ইনসিসর, 1টা হচ্ছে ক্যানাইন, 2 হচ্ছে গিয়ে প্রিমোলার, আর হচ্ছে গিয়ে মোলার হচ্ছে গিয়ে 3। এবার তাহলে কি ইনসিসর, তাহলে তোমরা কি কি বলো, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, ঠিক আছে। কি হবে 2 1 2 3, 2 1 2 3, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সূত্র, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এবারে যখন তাহলে তোমাকে যদি এই সূত্রটা যদি তুমি মনে রাখো, দেখো এই সূত্রটা তুমি যদি মনে রাখো, এবার এই সূত্রটা মনে রাখলে কিন্তু তোমাকে যদি কখনো কোশ্চেন জিজ্ঞাসা করে যে আমাদের মধ্যে কতগুলি মোলার আছে, তখন তুমি এই সূত্র মনে রাখলে করে দিতে পারবে। কেন, আমরা কি ধরেছি, দাঁতটা এটা কীভাবে সূত্রটা তৈরি করলাম, 4 ভাগের 1 ভাগ, তাহলে কি আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে 4 গুণ করে দেবো। যদি আমাকে মোলার জিজ্ঞাসা করে তাহলে মোলার কোনটা, লাস্টে মোলার আসছে অর্থাৎ 3, তাহলে 3-এর সাথে 4 গুণ করে দিলে আমরা পেয়ে যাবো আমাদের মোলার কটা আছে, 12টা আছে, 3 × 4 কটা হচ্ছে, 12টা হচ্ছে। যদি আমাদের জিজ্ঞাসা করে ক্যানাইন কটা, তাহলে কি হচ্ছে, ক্যানাইন, দেখো ক্যানাইন কি, ইনসিসর ক্যানাইন, ক্যানাইন তার মানে কত নম্বর আসছে, 2 নম্বরে, তার মানে 2 নম্বরে কি হচ্ছে, 1-এর সাথে 4 গুণ করলে আমরা পেয়ে যাবো, 1-এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে, 4 হচ্ছে, তার মানে ক্যানাইন 4টা, ঠিক আছে। তাহলে কি এই সূত্রটা মনে রাখো কটা দাঁত আছে অ্যাকচুয়ালি, ইনসিসর কটা আছে, ক্যানাইন কটা আছে, প্রিমোলার কটা আছে, মোলার কটা আছে, এটা মনে না রাখলেও হবে, কিন্তু সূত্রটা মনে রাখবে, কারণ সূত্র কিন্তু ডাইরেক্টলিও কোশ্চেনে জিজ্ঞাসা করে। এছাড়া যদি সূত্র যদি না জিজ্ঞাসা করে, যদি এখান থেকে এমনি জিজ্ঞাসা করে যে প্রিমোলার কটা, ক্যানাইন কটা, ইনসিসর কটা, মোলার কটা, তাহলে কিন্তু এই যে এর সাথে এটা মনে রাখলে এর সাথে কী করবে, যেটা জিজ্ঞাসা করবে তার সাথে 4 গুণ করে দেবে, ঠিক আছে। কিন্তু তোমাকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসর ফার্স্টে যে আমাদের 4টা দাঁত আছে সেটা হচ্ছে কি ইনসিসর, তারপরে যে ছোচালো 2টা দাঁত আছে সেটা হচ্ছে কি হচ্ছে ক্যানাইন, ঠিক আছে। এবারে কোন দাঁতের কি কাজ, কোন দাঁতের কি কাজ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটা করবে, মনে রাখবে। ইনসিসরের কাজ কি, ইনসিসরের কাজ হচ্ছে গিয়ে খাবার কাটিং করা, কাট করা, খাবারকে কী করে কাটে। অর্থাৎ তুমি যদি কোনো খাবার ফার্স্টে খাও না, কোনো খাবার একটা ফার্স্টে মুখে নিয়ে দেখো, কাটো, তখন দেখবে তোমার যে ফার্স্টে যে 4টা দাঁত আছে নিচে এবং উপরে বোথ, তো সেই ফার্স্টে 4টা দাঁতই কিন্তু তোমাকে কাটায় হেল্প করে। খাবারটা কাটার ক্ষেত্রে কিন্তু কোনো একটা খাবার নিলে, তুমি ধরো বড় করে পাউরুটি দিলে, তো পাউরুটিটা তুমি তো পুরোটা মুখে খেতে পারবে না, সেটা কেটে কেটে খেতে হবে। তো সেটাকে যে তুমি যে কাটবে, মুখে নিয়ে কেটে দেখো, তোমাকে কিন্তু ফার্স্টের 4টা দাঁতই কিন্তু তোমাকে কাটে হেল্প করবে কাটতে। সেই যে 4টা দাঁত, সেই 4টা দাঁত কি ইনসিসর কাজ কি কাটিং করা, ঠিক আছে, খাদ্য কাটিং করা।
নেক্সট হচ্ছে গিয়ে ক্যানাইন। ক্যানাইন আমরা দেখেছিলাম কি, ক্যানাইন এরকম ছুচলো টাইপের হয়, ক্যানাইন এরকম ছুচলো হয়। দু সাইডের দুটো হাত দিয়ে দেখো, ফার্স্টের 4টা দাঁত, তারপরে সাইডের দাঁতগুলো দেখো, হাত দিয়ে দেখো, এই যে দেখতে, এখানে দাঁতটা দেখো অনেকটা, দাঁতটা দেখতে পাচ্ছ অনেকটা ছুচালো, হাত দিয়ে নিজে হাত দিয়ে দেখো, নিজে বুঝতে পারবে অনেকটা ছুচালো। তো সেই ছুচালো দাঁত মানে সেটা কী করবে, দাঁত আমাদের ছিঁড়তে সাহায্য করবে, অর্থাৎ তুমি ধরো কোনো কিছু টানা, অর্থাৎ তুমি যে রুটি, ধরো একটা রুটি খাচ্ছ, রুটিকে কী করতে হবে, টানতে হয়, টান হলে সেটাকে আমরা টানি, তো টানি যখন সেটা কোনটা দিয়ে টানি, আমরা কিন্তু ক্যানাইন দিয়ে সেটাকে টানি, টেনে করে ছিঁড়ি, ঠিক আছে। তাহলে এটা কি করে, এটা হচ্ছে কি ছিঁড়ার কাজ করে, অর্থাৎ টানাটানির কাজ করে, খাবার ছিঁড়া। এটা যদি আমরা দেখি যে এটা স্পষ্ট কাঁধে দেখা যাবে, জানো তো, কোনো মাংসাশী প্রাণী, যে কোনো মাংসাশী প্রাণী, কুকুর, তারপর হচ্ছে গিয়ে কুকুর, বাঘ, সিংহ, হাতি, এদের কিন্তু হাতি না সরি ভুলে বলা হয়েছে, তো সেই কুকুর, বাঘ, সিংহ, শিয়ালের দেখবে তাদের কিন্তু ক্যানাইন, যে ছুচালো দাঁতটা আমরা দেখি না, যেটা দিয়ে তারা কাটে যে কোনো কিছু মাংস টাংস, সেটা কিন্তু ক্যানাইন, ঠিক আছে। তারা যে মাংস টাংস যে কাটে, বাঘ, সিংহ, কুকুর, শিয়াল, তারা কিন্তু এই ক্যানাইন দিয়ে কিন্তু কাটে। দেন হচ্ছে প্রিমোলার কী করে, প্রিমোলার হচ্ছে কি চিবোতে হেল্প করে, ঠিক আছে, চিবোতে হেল্প করে আমরা যখন খাবারটা মুখে নিই, প্রথমে মুখে কোনো খাবার কেটে দেখো, আমরা ফার্স্টে 4টা দাঁত দিয়ে কিন্তু আমরা খাবারটা কাটি, দেন যদি ছিঁড়ানোর হয়, একটু টান হয়, তখন কিন্তু আমরা ক্যানাইন দিয়ে ছিঁড়ি। এবং যখন সেটাকে ভালো করে চেবানো হয় না, যখন দেখবে খাবার চেবাবে, তখন দেখবে খাবারগুলো কিন্তু কনের দিকে চলে যায়, মুখের সামনের দিকে কিন্তু তুমি এইভাবে চিবাতে পারবে, এরকম করে চিবাতে পারবে না, এভাবে চিবাতে পারবে না। যখন খাবারটা চিবোতে হয় ভালোভাবে, দেখবে দাঁতের কনের দিকে চলে যায়, তাহলে কী করছে, কনের দিকে দাঁতগুলো আমাকে চিবোতে হেল্প করছে। তো সেই কাজটা কী করে প্রিমোলার। আর মোলার কী করে, খাবারকে আরও ভালোভাবে চিবোতে এবং ভালোভাবে মিক্সড করতে, কার সাথে মিক্সড করতে, স্যালাইভার সাথে, অর্থাৎ আমাদের মুখের মধ্যে যে লালা আছে, লালার সাথে মিক্সড করতে কী হেল্প করে, মোলার হেল্প করে, ঠিক আছে। যত খাবার দেখবে, যত কনের দিকে যাবে, তত খাবারটা ভালোভাবে কিন্তু লালার সাথে মিশ্রিত হবে, ঠিক আছে। তাহলে আমাদের মোলার কী করছে, খাবারের সাথে মিক্সিং এবং কী করছে, ভালোভাবে চিবোতে এবং মিক্স করতে হেল্প করছে লালার সাথে, এবং প্রিমোলার হচ্ছে গিয়ে ভালোভাবে চিবোতে হেল্প করছে, ঠিক আছে। আমরা যদি এবারে বাচ্চাদের ক্ষেত্রে দেখি, আমাদের দুবার দাঁত উঠে, তোমরা নিশ্চয়ই সবাই জানো আমাদের দুবার দাঁত উঠে। আমরা ছোটোবেলায় সবাই শুনেছি যে দুধ দাঁত বলে আমরা সবাই শুনেছি, যে ছোটোবেলায় আমাদের যখন প্রায় 10-12 বছরের টাইমটা হয়, সেই সময় আমাদের সবার কিন্তু দেখবে একটা করে দাঁত পড়তে থাকে, সেটাকে আমরা বলি দুধ দাঁত। তো আমাদের তাহলে কী হচ্ছে, দাঁত দুবার উঠে, একবার ছোটোবেলায় উঠে জন্মানোর পর, আরেকবার 10-12 বছর পর সব দাঁত পড়তে থাকে, এবং তারপরে আবার দাঁত উঠতে থাকে। তাহলে এই কারণে আমাদেরকে কী বলে, মানুষকে বলে ডাইফাইকোডন্ট। মানুষকে এই কারণে কী বলে, ডাইফাইকোডন্ট। কেন ডাই মানেই বুঝতে পারছো দুটো। আমি আগেও তোমাদের বলেছি যে আমাদের কোনো কিছু একটা বলতে, সায়েন্সের ক্ষেত্রে একটা বোঝাতে আমরা মনো, দুটো বোঝাতে ডাই, তিনটে বোঝাতে ট্রাই, চারটা বোঝাতে টেট্রা, পাঁচটা বোঝাতে পেন্টা, এরকম শব্দগুলি ইউজ করে থাকি, ঠিক আছে। ঠিক সেই রকমই তাহলে এখানে ডাই মানে কি দুবার, ঠিক আছে। তাহলে আমাদের কী হচ্ছে, দুবার, ডোন্ট মানে দাঁত, তো আমাদের কী হচ্ছে, দুবার যেহেতু দাঁত উঠছে, এই কারণে কী বলছে, ডাইফাইকোডন্ট। কেন, কারণ আমরা যখন ছোটোবেলায় জন্মানোর পর একটা দাঁত উঠে, আরেকটা হচ্ছে কি আমাদের ঠিক 10-12 বছর বয়স থেকে শুরু হয়ে যায় দাঁত পড়া, আস্তে আস্তে প্রায় সমস্ত দাঁতগুলো পড়ে যায়, তো সেটাকে আমরা কী বলি, দুধ দাঁত বলি। যখন তোমাদের ছোটোবেলায় যখন দাঁত পড়ছে, সবাই লাগাতো ফগলা দাঁতি বলে সবাই লাগায়, তোমরা হয়তো এখন লাগাও বাচ্চাদের, তাই না, এই কারণে বলে ডাইফাইকোডন্ট। তো আমাদের ডাইফাইকোডন্ট কটা আছে, 20টি, অর্থাৎ আমাদের কতগুলি দাঁত দুবার গজায়, 20টি দাঁত কিন্তু আমাদের দুবার গজায়, ঠিক
আছে, 20টি দাঁত আমাদের দুবার গজায়। তো 20টি দাঁতের মধ্যে কী কী আছে আমাদের দেখে নিই। আমরা দাঁতের টাইপ তো আমরা দেখে নিয়েছি, তাহলে আমরা বুঝতে পারবো 20টি দাঁতের মধ্যে কী কী পড়ে। 20টি দাঁতের মধ্যে আমরা যদি দেখি, টু 2102 বাচ্চাদের সূত্র। এটা কি বাচ্চাদের ডেন্টাল সূত্র। আর এমনি একটা নর্মাল এমনি আমাদের ডেন্টাল সূত্র কি ছিল, এমনি সূত্র কি ছিল, 2123 ঠিক আছে। তাহলে কি আমাদের ইনসিসর কটা হচ্ছে গিয়ে 2-এর সাথে 4 গুণ করে দাও। ইনসিসর কটা আছে, ইনসিসর হচ্ছে গিয়ে ইনসিসর 8টা। ইনসিসর 8টার 8টাই কিন্তু আমাদের মিল্ক টিথ, ঠিক আছে। ক্যানাইন দুটোই। বাচ্চাদের কিন্তু দেখো প্রিমোলার 0 আছে, কেন? কারণ বাচ্চাদের কিন্তু কোনো প্রিমোলার দাঁত থাকে না, বাচ্চাদের প্রিমোলার দাঁত থাকে না। সেটা কিন্তু অ্যাডাল্ট হওয়ার পরে কিন্তু আমাদের প্রিমোলার দাঁতটা গজায়, ঠিক আছে। বাচ্চাদের কোনো প্রকার প্রিমোলার দাঁত থাকে না, তাহলে প্রিমোলার কী হবে, 0। আমাদের কি কটা ছিল, এমনি নর্মাল মানে অ্যাডাল্ট ব্যক্তির 8টা, কিন্তু বাচ্চাদের কিন্তু 0। এবং মোলার কতগুলি হচ্ছে, দুটোকে যদি আমরা 2কে যদি 4 দিয়ে গুণ করি কত হচ্ছে, 4 2 8, অর্থাৎ 8টা, ঠিক আছে। 8টা। আমাদের নর্মাল ব্যক্তি ছিল 12টা, ঠিক আছে। অর্থাৎ এক সাইডে কতগুলি ছিল, আমাদের 3টে ছিল, এক সাইডে 3টে ছিল, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে 2টো হয়, ঠিক আছে। তাহলে আমাদের কতগুলি দুধ কতগুলি আছে, কতগুলি দাঁত দুবার উঠে বা দুধ দাঁত, 20টি দাঁত হচ্ছে কি দুবার উঠে বা দুধ দাঁত। বাচ্চাদের কোন দাঁত থাকে না, কোন প্রকারের দাঁত থাকে না, প্রিমোলার বাচ্চাদের থাকে না, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় পড়ে। বাচ্চাদের সূত্র মনে রাখবে 2102, আর এমনি অ্যাডাল্ট ব্যক্তি হচ্ছে কি 2123, ঠিক আছে। আর মনোফাইকোডন আমাদের কতগুলি, কোথায় লিখবো, মনোফাইকোডন মনো মানে একটা। আমি একটু আগেই বললাম যে আমাদের ক্ষেত্রে একটি ক্ষেত্রে আমরা মনো বলি, 2টো বোঝাতে ডাই বলি, 3টে বোঝাতে ট্রাই বলি, 4টা বোঝাতে টেট্রা বলি। তাহলে মনো মানে কি একটা, অর্থাৎ একবার যে সমস্ত দাঁত আমাদের গজায়। তাহলে একবার আমাদের কটা দাঁত গজায়, 12টি। দেখো 20টি আমাদের দুবার গজাচ্ছিল, আর কতগুলি দাঁত আমাদের বাকি থাকলো 32টার মধ্যে, 12টি। তাহলে 12টি দাঁত কি আমাদের একবারই গজায়, ঠিক আছে। 12টি দাঁত আমাদের একবারই গজায়, তারা কিন্তু আর দুবার গজায় না। তাহলে বাচ্চাদের কোন দাঁত থাকে না, প্রিমোলার দাঁত বাচ্চাদের থাকে না, ঠিক আছে। আচ্ছা, একটা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দাঁত নিয়ে পড়াকে কি বলে, ঠিক আছে। দাঁত নিয়ে পড়াকে বলে ওডিয়ন্টোলজি বা ডেন্টোলজিটা তোমরা শুনে থাকবে, অডিয়েন্টোলজি হয়তো অনেকে নাও শুনতে পারো। তো অডিয়েন্টোলজি, ডেন্টোলজি দুটাই বলে, ডেন্টোলজি, ঠিক আছে। তাহলে দাঁত নিয়ে পড়াকে কি বলে, ডেন্টোলজি বা অডিয়েন্টোলজি। যেটা অপশানে থাকবে, দুটোর মধ্যে যেটা থাকবে সেটাই কিন্তু ঠিক হবে, ঠিক আছে। তোমরা অডিয়েন্টোলজি থাকলে ঘাবড়ে যাবে না, ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে ডাক্তারকে কি বলবো, ডেন্টিস্ট বলবে, ঠিক আছে। এবার আমরা একটা দাঁতের একটা গঠন দেখে নেব, যাই হোক একটা দাঁতের আঁকার চেষ্টা করেছি, এতটাও ভালো হয়নি। তো এই হচ্ছে কি দাঁত, ঠিক আছে।
হুম, এটা মনে করো একটা দাঁত, দাঁতের উপরে আমাদের উপরে আমরা যে অংশটাকে দেখতে পাচ্ছি, এই যে মাড়ির উপরে যে অংশটাকে দেখতে পাচ্ছি সেটাকে কি বলছে, সেটাকে বলে ক্রাউন। ঠিক আছে, এই যে যে অংশটাকে আমরা মাড়ির উপরে দেখতে পাচ্ছি এটাকে কি বলছে, এটাকে বলছে ক্রাউন। ঠিক আছে, অর্থাৎ রানী বা রাজার মাথায় দেখবে মুকুট থাকে না, ক্রাউন মানে কি মুকুট, মুকুট থাকে না, এটা উপরটাকে ঠিক মুকুটের মতো দেখতে আমাদের দাঁতের উপরটা, এই কারণে একে ক্রাউন বলছে। ঠিক আছে, এবারে এর উপরে এরকম একটা অংশ থাকছে, শক্ত অংশ। ঠিক আছে, এটাকে কি বলছে, এটাকে বলে এনামেল। এনামেল এনামেলের নিচে যে অংশটি আছে তাকে কি বলছে, তাকে বলছে ডেন্টাইন। ঠিক আছে, এবারে দেখো এই যে কালো কালারের যে অংশটা দেখানো হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি পাল্প, পাল্প ক্যাভিটি, পাল্প ক্যাভিটি। ঠিক আছে, এর নিচে এই যে এটা কি, এটা হচ্ছে কি মাড়ি, মাড়ি। তো এই যে মাড়িটা অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায়, আমরা সাধারণ ভাষায় বলি মাড়ি, সেটাকে বিজ্ঞানের ভাষায় তো মাড়ি বলবে না, বিজ্ঞান ভাষায় কোনো না কোনো নাম দেবে। তো বিজ্ঞানে এটা কি বলছে, এটাকে বলছে, এটাকে কি বলছে গাম, গাম। ঠিক আছে, এটাকে গাম বলে। এবং দাঁতটা যে যুক্ত আছে এই যে মাড়ির সাথে যে যুক্ত আছে, যুক্ত করছে কে, এটাকে কে, সিমেন্ট্রাম। সিমেন্ট, সিমেন্ট আমাদের কি করে, এটা ঠিকমতো বুঝতে হয়তো পারবে না, তোমাদের স্ক্রিনের সামনে একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো স্ক্রিনের সামনে ছবিতে তোমরা দেখে নাও, দেখতে হবে যে উপরে দেখো একটা আমাদের দাঁতের নিচের যে অংশটা আছে সেটা হচ্ছে অর্থাৎ মাড়ির যে নিচের অংশটা আছে সেটাকে বলছে রুট, রুট পার্ট অর্থাৎ মূল দাঁতের। ঠিক আছে, এবারে মূলের সাথে যে আমাদের দেখো, মূলের সাথে যে আমাদের দাঁত যুক্ত থাকে না, সেই যুক্ত থাকার সেই যে মাঝখানে যে জায়গাটা যুক্ত থাকে কিসের মাধ্যমে, সিমেন্ট্রামের মাধ্যমে। সিমেন্ট্রামের মাধ্যমে কে আমাদের দাঁতের মাড়ির সাথে দাঁত যুক্ত থাকে। যেমন মনে করো তুমি একটা বাড়ির দেয়াল গাঁথছো, দেয়াল গাঁথার জন্য কী করতে হবে, আমরা ইঁট দিয়ে দেয়াল গাঁথি। তো একটা ইঁট রাখলে তার উপরে আরেকটা ইঁট, এবার দুটো ইঁটের মাধ্যমে মাঝখানে জোড়ার জন্য আমরা কী দিই, সিমেন্ট দিই, সিমেন্ট দিই না, সিমেন্ট দেওয়ার মাধ্যমে কী করি, দুটো ইঁটকে জুড়ি। ঠিক সেই রকমই মনে করো মাড়ির সাথে দাঁতকে জোড়ার কাজটা কে করে, সিমেন্ট করে, সিমেন্ট্রাম করে। ঠিক আছে, সিমেন্ট থেকে সিমেন্ট্রাম। এটা যেহেতু দাঁত না, এটা তো যেহেতু আমাদের বাড়ি তৈরি হচ্ছে না, এই জন্য ডাইরেক্ট সিমেন্ট হবে না, সিমেন্ট্রাম হবে, সিমেন্ট্রাম। ঠিক আছে, এবারে দাঁতের মধ্যে এই যে পাল্প ক্যাভিটি দেখছো, এখানে দেখো, এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে আমাদের নানা রকম শিরা উপশিরা, অর্থাৎ আমাদের ব্লাড ভেসেলসগুলি, শিরা উপশিরা ডাইরেক্ট যায় না, সরি ব্লাড ক্যাপিলারি, যাই হোক সেগুলো পরের ব্যাপার। তো ব্লাড ভেসেলস নানা রকম কী হয় এখানে আমাদের পাল্প ক্যাভিটিতে যায়, পাল্প ক্যাভিটিতে এখানে আমাদের হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলসগুলি যুক্ত থাকে। সেখানে কি করে, আমাদের ব্লাড ভেসেলস যেহেতু যুক্ত থাকে তাহলে আমাদের সেখানে কী হবে, ব্লাড পৌঁছায়, অর্থাৎ কী হয়, রক্ত পৌঁছায়, রক্তের মাধ্যমে কী হয় এখানে আমাদের খাদ্য পৌঁছায়। ঠিক আছে, খাবার পৌঁছায়,
খাবার পৌঁছায়। কিন্তু তার উপরের যে পার্টটা সেটাকে বলছে ডেন্টাইন। ডেন্টাইন এটা কিন্তু কোনো প্রকারের, ডেন্টাইনে কিন্তু কোনো প্রকারের ব্লাড ভেসেল যুক্ত থাকে না। তাহলে এখানে খাবার কিভাবে পৌঁছায়? এই যে পাল্প ক্যাভিটিতে যে খাবার যায় তাই সেটি কী হয়, সেটি ডিফিউশন প্রসেসের মাধ্যমে ডেন্টাইনে পৌঁছায়, সেখান থেকে এনামেলে পৌঁছায়। এনামেল হচ্ছে গিয়ে ডাইরেক্ট সব থেকে বাইরের কভারিং, যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি এনামেল। সেটা কি এনামেল, ঠিক আছে। এবারে এই এনামেল কিন্তু সব থেকে কঠিনতম অংশ, হার্ডেস্ট পার্ট অফ হিউম্যান বডি। এনামেল কিন্তু আমাদের মানবদেহের সব থেকে কঠিনতম অংশ। যদি বলে যে মানবদেহের সব থেকে কঠিনতম অংশ করে কি, তাহলে সেটা হবে এনামেল, আমাদের দাঁতের উপরে সব থেকে উপরের কভারিংটা। কেন কঠিন? কারণ এর মধ্যে কোনো প্রকারের জল থাকে না। এনামেলের মধ্যে কিন্তু কোনো প্রকারের জল থাকে না, জলের অংশ থাকে না, এবং এটি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এবারে যদি আমরা যদি দেখি এনামেলের থেকে, এনামেলের যে নিচের যে অংশ ডেন্টাইন যদি দেখি, এনামেলের থেকে ডেন্টাইন কিন্তু কিছুটা নরম। এনামেলের থেকে কিন্তু ডেন্টাইন যদি আমরা দেখি, ডেন্টাইল কিন্তু কিছুটা কিন্তু নরম, এনামেলের মতো এত শক্ত নয়। তো অনেক সময় দেখবে আমাদের দাঁতে কী হয় না, আমাদের দাঁতে কালো কালো কিছু দেখা যায়, কালো পোকা টাইপের দেখা যায়। তো সেটা কি হয়, এই এনামেল ক্ষয়ে গেলে কি হয়, ডেন্টাইন বেরিয়ে যায়। এনামেল ক্ষয়ে গেলে ডেন্টাইন বেরিয়ে যায়, তখন কালো কালারের দেখায়, ঠিক আছে। এনামেল ক্ষয়ে গেলে আমাদের ডেন্টাইন বেরিয়ে যায়, সেটাকে কালো কালারের দেখায়, যেটাকে আমরা বলি পোকা হয়েছে, পোকা দাঁত। অ্যাকচুয়ালি দাঁতে কোনো পোকা হয় না, ঠিক আছে। তো দাঁতটা বুঝতে পারলে যে সব থেকে বাইরের কভারিং হচ্ছে গিয়ে এনামেল, এনামেলের নিচে থাকে ডেন্টাইন, ডেন্টাইনের নিচে থাকে পাল্প ক্যাভিটি, যার সাথে আমাদের নানা রকম ব্লাড ভেসেলস যুক্ত থাকে। ব্লাড ভেসেলসের মাধ্যমে দাঁতের মধ্যে নিউট্রিয়েন্টস পৌঁছায়, যেই নিউট্রিয়েন্টস কী হয়, ডিফিউশন প্রসেসের মাধ্যমে আমাদের ডেন্টাইন অ্যান্ড এনামেলে পৌঁছয়। এবং হচ্ছে গিয়ে তার যে নিচের অংশ, অর্থাৎ আমাদের যে গ্রাম, গ্রাম মানে আমরা যেটা সাধারণ ভাষায় বলছি মাড়ি, মাড়ির নিচের যে মাড়ির সাথে যে তোমার দাঁতটি যুক্ত আছে, সেটা কিসের মাধ্যমে যুক্ত আছে, সিমেন্ট্রামের মাধ্যমে। ঠিক যেরকম আমাদের দুটো ইট বাড়ির গাঁথনির সময় দুটো ইটের মাঝখানে যুক্ত করার জন্য আমরা সিমেন্ট দিই, ঠিক সেই রকমই মাড়ির মাঝখানে কি হয়, আমাদের মাড়ির সাথে দাঁত যুক্ত থাকার জন্য সিমেন্ট্রাম থাকে, ঠিক আছে। তো দাঁতের ভাগটা আমরা বুঝে নিলাম, দাঁত আমরা বুঝে নিলাম। তাহলে দাঁত আমাদের মেনলি কী কাজ করে? দাঁত হচ্ছে গিয়ে খাদ্য ফিজিক্যালি ব্রেকডাউন করতে হেল্প করে এবং লালার সাথে মিশাতে হেল্প করে। এবারে মাউথ ক্যাভিটির মধ্যে আর কি পড়ছে? নেক্সট আমাদের পড়ছে জিভ। জিভ, ঠিক আছে, আমাদের জিভ পড়ছে। জিভ কি? জিভ হচ্ছে গিয়ে একটি মাস্কুলার অঙ্গ, মাস্কুলার অর্গান, মাস্কুলার অর্গান। মাস্কুলার অর্গান, মাস্কুলার অর্গান মানে কি? যেটি মাসেলস দিয়ে তৈরি, যে অর্গানটি শুধুমাত্র শুধু মাসেলস দিয়ে তৈরি, আর কোনো কিছু দিয়ে তৈরি না। তোমরা যদি জিভে হাত দাও, জিভটা ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে জিভটা কিন্তু খুবই নরম, পুরোপুরি মাসেল দিয়ে তৈরি। জিভের মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো হাড় নেই কোথাও, ঠিক আছে। এই কারণে একে বলছে মাস্কুলার অর্গান, ঠিক আছে। হ্যাঁ, এবং মাস্কুলার অর্গান তো ঠিক আছে, জিভের সাথে কিন্তু জিভের যে শেষ প্রান্ত, অর্থাৎ জিভটা আমাদের কোথা থেকে আসে, আমাদের গলার পর এখান থেকে শুরু হচ্ছে জিভটা, তাই না? এবার জিভের যে শেষ প্রান্ত, এখানে কিন্তু একটা আমাদের হাড় থাকে, একটা বোন থাকে, ঠিক আছে। সেই বোনটার নাম কি? হাড়টার নাম কি? হায়োট, হায়োট বোন, সরি। তো আমাদের কি হচ্ছে, জিভের সাথে একেবারে যে আমাদের যে গলার কাছে কি হচ্ছে, জিভকে টেনে রাখছে, একটা বোন থাকছে কি, হায়োট বোন। এ কী করে? এই হচ্ছে আমাদের জিভকে টেনে রাখে, আমাদের জিভকে ধরে রাখে, যাতে জিভটা বাইরে না বেরিয়ে পড়ে। হায়োট বোন যদি কোনোভাবে কারোর ভেঙে যায়, তাহলে কি হবে? তাহলে তার জিভ বাইরে বেরিয়ে যাবে। কুকুরের জিভ দেখবে, কুকুরের জিভ হচ্ছে সবসময় বাইরে বেরিয়ে থাকে না, তাদের এতটা জিভটা বের করতে পারে কেন তারা এতটা? তুমি সেরকম চেষ্টা করো তো জিভ কুকুরের মতো এতটা জিভ বের করে রাখার, এবং এতক্ষণ ধরে পারবে না। কেন? কারণ আমাদের হায়োট বোন কী করে, জিভটাকে ভিতর দিকে টেনে রাখে, ঠিক আছে। কিন্তু কুকুরের হায়োট বোন নেই, এই কারণে তাদের জিভ ইজিলি বাইরে বেরিয়ে যায়। ফাঁসি দিলেই দেখবে, ফাঁসি দিলে মানুষের জিভ বেরিয়ে যায়, এরকম করে
এরকম করে জিভ বেরিয়ে যায়, জিভটা ঝুলে যায়। কেন? কারণ হচ্ছে গিয়ে তার হায়োড বোন কী হয়, তার হায়োড বোন ভেঙে যায়, এই কারণে তার ইজিলি তার হায়োড বোন যেহেতু ভেঙে যায়, তাহলে জিভকে টেনে রাখবে কে, তাই না? এই কারণে কি হয়, তার জিভটা বাইরে বেরিয়ে যায়। আর টাং হচ্ছে গিয়ে কি, অর্থাৎ জিভ হচ্ছে কি, জিভ হচ্ছে একটা সেন্সারি অর্গান। তো জিভ সম্পর্কে আমরা তাহলে ডিটেলে কোথায় পড়বো, সেন্সারি অর্গানে। ঠিক আছে, নেক্সট আর কি আছে আমাদের, আছে গ্ল্যান্ডে আমরা দেখেছিলাম, মনে করো স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ বাংলায় কে বলছে কি, লালা গ্রন্থি। বাংলায় কে বলছে, লালা গ্রন্থি। বাংলায় কি বলছে, লালা গ্রন্থি। তাহলে এখান থেকে লালা গ্রন্থি মানেই বুঝতে হচ্ছে যে লালা, লালা বা স্যালাইভা মানে কি, এখান থেকে কি সিক্রেশন হবে, স্যালাইভা সিক্রেশন হবে। তাহলে এই কি নিশ্চিত করে, স্যালাইভা অর্থাৎ লালা, যাকে আমরা নর্মাল ভাষায় বলি থুতু। থুতু বলি আমরা নর্মাল ভাষায়। তো সেই থুতু কোথা থেকে নিশ্চিত হয়, স্যালাইভা থেকে থুতুটা আসে। থুতুটা আসছে কোথা থেকে, তোমাদের কখনো মনে হয়নি যে থুতুটা আসছে কোথা থেকে? কোথাও না কোথাও থেকে তা আসে। কোথা থেকে আসে, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থাকে মুখের মধ্যে, সেখান থেকে স্যালাইভা আসে। তো এই স্যালাইভার যদি আমরা কম্পোনেন্ট দেখি, অর্থাৎ উপাদান যদি দেখি কি কি থাকে, তাহলে কি হবে, তাহলে এর উপাদান হবে কি কি হবে, জল 98% জল থাকে, 98% জল। আর কি থাকে, আর হচ্ছে কি কিছু এনজাইম থাকে, এনজাইম। তো আমাদের যে দেহের মধ্যে যে সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমে মেনলি কী হয়, কমপ্লেক্স ফুড সিম্পল ফুডে পরিণত হয়। তো সেই যে কমপ্লেক্স ফুড সিম্পল ফুডে পরিণত হয়, পরিণত করেটাকে, পরিণত করার জন্য তো কাউকে না কাউকে দরকার। ধরো যে কোনো কিছু, তোমার বাড়িতে কোনো কিছু একটা ভাঙবে, তোমার বাড়িটা ভাঙবে, তোমার বাড়ি ভাঙার জন্য কি দরকার, যন্ত্র দরকার, নানারকম বোলডোজার, তারপরে হচ্ছে কি গাড়ি টাড়ি, অনেক কিছু মেশিনের দরকার। তো ঠিক সেই রকমই আমাদের যে কমপ্লেক্স ফুড থেকে যে সিম্পল ফুড ভাঙবে, কোনো না কোনো যন্ত্র দরকার। সেই যন্ত্রটা কি, সেই যন্ত্রটা হচ্ছে কি এনজাইম। এবারে বাড়ি ভাঙার জন্য শুধু এক প্রকারের যন্ত্র নয়, তাই না, অনেক প্রকারের যন্ত্র থাকে, অনেক অনেক বিভিন্ন পোর্শন ভাঙার জন্য বিভিন্ন প্রকারের যন্ত্র। ঠিক সেই রকমই আমাদের দেহের মধ্যে বিভিন্ন প্রকারের কমপ্লেক্স ফুডকে ভাঙার জন্য বিভিন্ন প্রকারের এনজাইম থাকে। ঠিক আছে, ঠিক সেরকম, ঠিক আছে। তো সেই এনজাইম হচ্ছে কোথায় থাকে, আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। এনজাইম তাহলে কী করে, যন্ত্রের কাজটা করে ভাঙার জন্য। সেই স্যালাইভাতে কিন্তু এনজাইম থাকে। তো কী এনজাইম থাকে এখানে, এখানে থাকে টায়ালিন। টায়ালিন কি থাকে, টায়ালিন, টায়ালিন। ঠিক আছে, আর কি থাকে, আর থাকে লাইসোজোম। তাহলে স্যালাইভারের মধ্যে আমাদের কম্পোনেন্ট কি, জল থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আর হচ্ছে গিয়ে টায়ালিন এবং লাইসোজোমস নামক দুটি উৎসেচক থাকে। এনজাইমের বাংলা হচ্ছে গিয়ে উৎসেচক। উৎসেচক, উৎসেচক। এটি কিন্তু মেনলি কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয় উৎসেচক। তো সেগুলো পরের কথা। তো ঠিক আছে, এবার আমরা যদি স্যালাইভার যদি পিএইচ দেখি, এর পিএইচ কত হবে, এর পিএইচ কত হবে 6.8। মানে আমরা কি বলতে পারি, অলমোস্ট বেসিক। অলমোস্ট বেসিক 6.8 মানে কি, মানে 7-এর কাছাকাছি, তার মানে অলমোস্ট বেসিক, তাই না, প্রায় পশমের কাছাকাছি বলতে গেলে।
এবার হচ্ছে এই যে টায়ালিন উৎসেচক থাকে, এই টায়ালিন উৎসেচকের কাজ কি? টায়ালিন উৎসেচকের কাজ কি? টায়ালিন উৎসেচকের কাজ কি? আমরা পড়লাম যে মুখের মধ্যেই কিন্তু আমাদের ডাইজেশন শুরু হয়ে যায়, তাই না? আমাদের মুখের মধ্যে কিন্তু ডাইজেশন শুরু হয়ে যায়। তো কি ডাইজেশন হয় মুখের মধ্যে? কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কি হয়? ভেঙে মল্টোজে পরিণত হয়। তো কার্বোহাইড্রেটকে ভেঙে মল্টেজে পরিণত করে টায়ালিন। টায়ালিন কি করে? তোমরা যখন মুখের মধ্যে যখন খাবারটা নেবে, দেন যখন খাবারটা ভালোভাবে চিবোবে, চিবোলে কি হচ্ছে? চিবোলে হচ্ছে গিয়ে তার মধ্যে ভালোভাবে স্যালাইভা মিক্সড হচ্ছে, লালা ভালোভাবে মিক্সড হচ্ছে। তো সেই যে ভালোভাবে যে লালা মিক্সড হচ্ছে, সেই মিক্সড হলে কি হচ্ছে? যত লালাটা যত মিক্সড হচ্ছে, তত শর্করা জাতীয় যে আমাদের দেহের মধ্যে যত খাবার খাচ্ছে, সেগুলো কি হচ্ছে? সেগুলো ভেঙে করে মল্টেজে পরিণত করছে কে? টায়ালিন। ঠিক আছে, তাহলে টায়ালিনের কাজ কি? টায়ালিনের কাজ হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় যে আমরা খাদ্যগুলো খাই, সেগুলোকে ভেঙে করে মল্টোজে পরিণত করে। মানে পুরোপুরি ভাঙে না, একেবারে সব থেকে ছোটো ফর্ম হচ্ছে গ্লুকোজ। পুরোপুরি ভাঙে না, কিছুটা ভাঙে, কিছুটা ভেঙে মল্টোজে পরিণত করে। ঠিক আছে। আর লাইসোজোমের কাজ কি? লাইসোজোমের কাজ হচ্ছে কি, তোমার মুখের মধ্যে তুমি যে খাবার খাচ্ছ বা এমনি যে মুখটা কি তোমার খোলা অংশ, কথা বললে মুখের মধ্যে কি হচ্ছে? আমাদের চারপাশে তো অনেক জীবাণু তো ঘুরে বেড়াচ্ছে না, তাহলে কী হচ্ছে? মুখের মধ্যে জীবাণু প্রবেশ করছে। তো সেই সমস্ত জীবাণুকে মারার জন্য তো কাউকে না কাউকে দরকার, নাহলে সেটা দেহের মধ্যে প্রবেশ করলে তো খুবই ক্ষতিকারক। আমাদের দেহের প্রত্যেকটা অংশ সবসময় কী করে? চেষ্টা করে জীবাণু যাতে আমাদের ভিতরে না প্রবেশ করে। ভিতরে প্রবেশ করলেও তারও যদিও আছে, আটকানোর প্রসেস তাদের তৈরি করা আছে, সৈন্য তৈরি করা আছে, সেটা কথা না, কিন্তু আমাকে তো বর্ডারে তো আমাদের সৈন্য রাখতে হবে, তাই না? বর্ডারে যদি কোনো কারণে ভিতরে ঢুকে যায়, তার জন্য সৈন্য তো আছে, ঠিক আছে, কিন্তু বর্ডারে তো আমাকে সৈন্য রাখতে হবে। তো সেই বর্ডারে সৈন্য কে করে? না, লাইসোজোম। ধরো ভারত আর চীনের বর্ডার, আমি কি বর্ডারে তো সৈন্য থাকে, তাই না, সবসময়, যাতে চীন থেকে ভারতে না ঢোকে সবসময় শত্রু। তো সেই বর্ডারের সৈন্য লাইসোজোমস মুখের মধ্যে। এ কী করে? আমাদের বাইর থেকে যত জীবাণু ঢুকে তাকে কী করে? মারার কাজ করে। ঠিক আছে, তাহলে এ কী করে? এটি হচ্ছে কি জীবাণু মারার কাজ করে। ঠিক আছে, তাহলে মুখের মধ্যে আমাদের শুধুমাত্র কার্বোহাইড্রেট কী হয়? ডাইজেশন হয়, আর কোনো কিছু ডাইজেশন হয় না মুখের মধ্যে। তাহলে কী ডাইজেশন হয়? শুধুমাত্র কার্বোহাইড্রেট ডাইজেশন হয়, আর কোনো কিছু ডাইজেশন কিন্তু হয় না মুখের মধ্যে। এবার এই যে মুখের মধ্যে যে খাবার যে ডাইজেশন হয়, খাবারটা কি? অর্ধেক খাবার ডাইজেশন হচ্ছে, শুধুমাত্র আমাদের শর্করা ডাইজেশন হচ্ছে, আর কোনো কিছু ডাইজেশন হচ্ছে না, অর্ধেক খাদ্য। এবার এই যে মুখের মধ্যে যে অর্ধেক খাদ্য যে ডাইজেশন হচ্ছে, এই খাবারটাকে কি বলে? এই খাবারটাকে বলে বোলাস। বোলাস। ঠিক আছে, তোমরা যখন অনেক সময় দেখবো অনেকে কি মুখের মধ্যে খাবার চিবিয়ে টিবিয়ে তারপরে খাবারটাকে বের করে দেয়, সেই যে মুখ থেকে যে খাবারটা বের করছে না চিবিয়ে করে, সেটা কি? সেটা কিন্তু বোলাস বের করছো। ঠিক আছে, এবার আমরা যদি দেখি কটা আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড এর উপস্থিতিটা আমরা দেখবো একটু। স্যালাইভারি গ্ল্যান্ড আমাদের কটি আছে? 3 জোড়া। 3 জোড়া। 3 জোড়া মানে কতটা? 3 জোড়া মানে হচ্ছে কি 6টি। কি কি 3 জোড়া? প্যারোটিড, সাবল্যাঙ্গুয়াল, সাবম্যান্ডিবেল। ঠিক আছে, তো প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবেল। কোথায় কি আছে দেখো, এইভাবে এই সাইডে, এই সাইডে এখানে, এবং এই সাইডে দু সাইডে মুখের দু সাইডে দুটো কি থাকে? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সরি, দু সাইডে দুটো গ্ল্যান্ড থাকে, এবং একটা হচ্ছে কি তোমার এইরকম নিচের দিকে আছে। তোমরা দেখবে অনেক সময় তোমরা প্রায় জিভের নিচে দেখো, জিভের নিচে তোমাদের এই জিভের নিচে তোমরা দেখবে প্রায় সেখান থেকে কিন্তু সবসময় কিন্তু আমাদের লালা সবসময় আসতে থাকে, সবসময় ভেজা থাকে। কেন? কারণ সেখানে কিন্তু নিচের দিকে কিন্তু একটি গ্রন্থি আছে। ঠিক আছে, তো 3টে জায়গায় 3 জোড়া গ্রন্থি থাকে। সব থেকে বড় গ্রন্থি কি এর মধ্যে?
যেটা আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে সবথেকে বড় গ্রন্থি হচ্ছে প্যারোটিড। সবচেয়ে বড় কি প্যারোটিড গ্রন্থি হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বড় হচ্ছে গিয়ে প্যারোটিড গ্রন্থি। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। এবং একদিনে আমাদের কত স্যালাইভা খরিতে হয়? 1 থেকে 1.5 লিটার। একদিনে অর্থাৎ সারা দিনে তোমার কিন্তু 1 থেকে 1.5 লিটার কিন্তু মুখের মধ্যে শুধুমাত্র স্যালাইভা খরিতে হয়, নিশ্চিত হয়, ঠিক আছে। তো আজকে আমরা স্যালাইভারি গ্ল্যান্ড অবধি করলাম, শুধুমাত্র মুখটা করলাম। এর পরের দিন আমরা ফ্যারিংস এসোফ্যাগাস থেকে শুরু করব, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।